চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত। অর্থাৎ আজ থেকে, আজ 16ই আগস্ট আয়ুষ্মান দিবসে আয়ুষ্মান ভারত কার্ডের আওতায় আপনি চলে এলেন যদি আপনার নামটা এন্ট্রি হয়ে থাকে। কিন্তু আপনি বুঝবেন কি করে যে আপনার নামটা এন্ট্রি হয়েছে? ধরুন কোনো সরকারি হসপিটাল আপনি গেলেন বা বেসরকারি হসপিটাল আপনি গেলেন, সেখানে আপনি আধার কার্ডটা অবশ্যই নিয়ে যাবেন। সেই আধার কার্ডটা কম্পিউটারে ফেলে ওরা দেখে নেবে যে আপনি আয়ুষ্মান ভারতের কার্ডের অধীন এসছেন কি আসেননি। ফলত স্বাভাবিকভাবে সেটা যে মুহূর্তে আপনি জেনে নেবেন, তখন সেই হসপিটাল, সেই প্রাইভেট হসপিটাল বা সেই সরকারি হসপিটালে বা বেসরকারি হসপিটালে আপনার আয়ুষ্মান ভারত কার্ডের অধীনে আপনার চিকিৎসা শুরু হয়ে যাবে। ধরুন আপনি আয়ুষ্মান ভারত নেই, তাহলে কি করণীয়? আপনার স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে, সেই কার্ডটা আপাতত বেশ কিছুদিন চলবে এবং ধাপে ধাপে সেটা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় চলে আসবেন। আজকের দিনে আরও একটা উল্লেখযোগ্য, আজকে 16ই আগস্ট মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাও কিন্তু চালু হয়ে গেল। আমি আজকে এই পর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সামনে ওপেন ক্যামেরায় যে বক্তব্যটা রেখেছেন, সবার সামনে সবার উপস্থিতিতে যে বক্তব্যটা রেখেছেন, সেই বক্তব্যর একটা অংশ বিশেষ আপনাদের শোনাবো, তারপর ফিরে আসবো। আমাদের আইডেন্টিফাই হয়ে গেছে আয়ুষ্মান ভারতের কার্ড কারা পাবেন ক্রাইটেরিয়া অনুযায়ী। এমনি তো সিনিয়র সিটিজেন অল 40 লক্ষ, ওদের কোনো ক্রাইটেরিয়া নেই। সবার সিনিয়র সিটিজেন যারা বাবা কাকা জ্যাঠা দাদু দিদা যারা আছেন সবাই পাচ্ছেন 70 ঊর্ধ্ব, কোনো তার ক্রাইটেরিয়ার মানে নেই। বাকি যে ক্রাইটেরিয়া আছে তাতে আয়ুষ্মান ভারতে ফিট করে যাচ্ছেন ম্যাক্সিমাম 80 লক্ষ পরিবার মতো ফিট করছেন না। তাদের জন্য সেম 5 লাখ টাকা গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত যে যে হসপিটালে পাবে সেই হসপিটালে তারা পাবেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা করা হবে এবং তাদেরকে এই সুযোগ দেওয়া হবে যাতে কেউ বঞ্চিত না হয়। হ্যাঁ, ক্যাশলেস একদম ইকুয়াল, মানে আয়ুষ্মান ভারতে যা বেনিফিট চিফ মিনিস্টার হেলথ স্কিমে সেম বেনিফিট, একদম আপনার সমান ইকুয়াল। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য। মূল কথা হচ্ছে 70 প্লাস বয়স যাদের হয়ে গেছে তারা কিন্তু অটোমেটিক্যালি বাই চয়েস আয়ুষ্মান ভারতের অধীনে চলে এসছে। আপনার আধার কার্ড যদি প্রমাণ দেয় যে আপনি 70 প্লাস, তাহলে আপনি আয়ুষ্মান ভারতের আন্ডারে চলে আসছেন এবং সেটা সেই সংখ্যাটা সরকারের থেকে ইন্টারনালি অ্যাসেসড হয়ে গেছে। সংখ্যাটা কত? প্রায় 40 লক্ষ সিনিয়র সিটিজেন এই বাংলায় আছেন যাদের বয়স 70 প্লাস, তারা অটোমেটিক্যালি বাই চয়েস আয়ুষ্মান ভারতের চিকিৎসা পাবেন। দ্বিতীয়ত যেটা হচ্ছে, এই আয়ুষ্মান ভারতের যে সার্ভে হচ্ছে, সেই সার্ভের অধীন আপনি যদি ফর্ম ফিল আপ করে থাকেন, আপনি যদি রেজিস্টার্ড হয়ে গিয়ে থাকেন আয়ুষ্মানে, তাহলে তো অন্য কথা, আপনি আয়ুষ্মানের চিকিৎসা পাবেন। আয়ুষ্মানের কার্ডও অচিরেই আপনার হাতে পৌঁছে যাবে। কীভাবে পৌঁছবে সেটা আমরা এই সোশ্যাল মিডিয়াতেই আপনাদের কাছে জানিয়ে দেবো, সরকার যা ঘোষণা করবে। কিন্তু এর বাইরেও যে 80 লক্ষ মানুষ যারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না, তারা কী করবেন? 80 লক্ষ পরিবার, এদের জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা যেটা করা হলো, আপনারা শুনলেন যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় আপনারা প্রত্যেকে চলে আসবেন। এখানে কোনো ক্রাইটেরিয়া নেই। মনে রাখবেন যে আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ এইগুলো থাকলে আপনি আয়ুষ্মান ভারতের মধ্যে আসতে পারবেন না। ফলত আপনি হয়তো ঘাবড়ে যাবেন যে আমার ক্রাইটেরিয়া ফুলফিলড হলো না, ফলত আমার নামটা আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করেছি কিন্তু আমার নামটা বিবেচিত হয়নি, তাহলে আমি কি করব? তাহলে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় আপনার নামটা অটোমেটিক রেজিস্টার্ড হয়ে যাবে। কিভাবে হবে? প্রসেসটা সরকার অ্যানাউন্স করবে, কিন্তু 80 লক্ষ পরিবার কিন্তু এর বাইরে থাকছেন। রাজ্য সরকার এই অ্যাসেসমেন্টটা করেছে। ফলত এই 80 লক্ষ পরিবারের হাতে পার পরিবার যদি 4 জন করেও অ্যাভারেজ মেম্বার থাকেন, তাহলে প্রায় 3,20,00,000 মানুষ কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় চলে আসবেন। এবং প্রশ্নটা হচ্ছে, অনেকের মনে প্রশ্ন আছে যে আয়ুষ্মান ভারত কি আর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কি? আয়ুষ্মান ভারতের যে যে ফেসিলিটি পাওয়া যাবে, সেই ফেসিলিটি কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাতেও পাওয়া যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ দিক। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কিন্তু শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, সারা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান যোজনার আন্ডারে যেসব হসপিটাল রেজিস্টার্ড আছে, যে কোনো, সেটা ভেলোরে হতে পারে, সেটা তামিলনাড়ুতে হতে পারে, সেটা অন্ধ্রপ্রদেশে হতে পারে, সেটা মহারাষ্ট্রে হতে পারে, সেটা দিল্লিতে হতে পারে, সেখানে গেলে আপনি এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার কার্ডে চিকিৎসা পাবেন।
তার ব্যবস্থা রাজ্য সরকার করছেন, যেটা স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে ছিল না। স্বাস্থ্যসাথী শুধুমাত্র পশ্চিমবঙ্গের নির্দিষ্ট কিছু হসপিটালে তার রেজিস্ট্রেশন ছিল, ফলত পশ্চিমবঙ্গের বাইরে গেলে, ধরুন পুরীতে গেলেন অসুস্থ হলেও সেখানে স্বাস্থ্যসাথী কার্ডের কোনো ভ্যালু নেই। কিন্তু এখন যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কিংবা আয়ুষ্মান ভারত যোজনা যে কার্ড আপনার হাতে থাকবে, সেই কার্ডে কিন্তু আপনি অবশ্যই চিকিৎসা পাবেন ভারতবর্ষের যে কোনো রাজ্যে, যেখানেই আয়ুষ্মান ভারত সর্বভারতীয় যেহেতু স্কিম, যেখানে যেখানে হসপিটালগুলো রেজিস্টার্ড আছেন সেই হসপিটালে ক্যাশলেস ফেসিলিটিগুলো কিন্তু পাবেন। আমি সামগ্রিকভাবে একটা ব্যাখ্যা করলাম, কিন্তু আরও অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়নি। যে ৮০ লক্ষ মানুষ, ৮০ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারতের ভেতরে আসতে পারলেন না, তাঁরা তাহলে জানবেন কি করে যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার স্কিমের মধ্যে আমি এসেছি? কারণ তাদের তো কোনো ফর্ম ফিল আপ করা হয়নি। তাহলে তারা কি করবেন সেটা সরকারের তরফ থেকে প্রসেসটা জানানো হবে। নিশ্চিতভাবে কোনো ফর্ম ফিল আপ করানো হবে, অথবা যে রেশন কার্ড এবং আধার কার্ডের ভিত্তিতে যারা বাদ পড়লেন তাদের নামের তালিকা নির্দিষ্ট পুরসভা বা পঞ্চায়েত বা জেলা পরিষদে এসে যাবে। কোনো না কোনো প্রসেসের মধ্যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার স্কিমটা অ্যানাউন্সড হবে। আমরা সেটার দিকে নজর রাখছি, যে মুহূর্তে লেটেস্ট আপডেট পাবো সেটা আপনাদের কাছে দেবো। কিন্তু মনে রাখবেন, আজকে 16ই আগস্ট আয়ুষ্মান ভারত কার্ড সারা ভারতবর্ষে যতগুলো হসপিটাল রেজিস্টার্ড আছেন সেই হসপিটালের আওতায় আপনার চিকিৎসা এসে যাবে। যদি না আসে তাহলে আপনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় আসবেন। সব মিলিয়ে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ, খুব উচ্চবিত্ত ছাড়া, তারা প্রত্যেকেই কিন্তু স্বাস্থ্য বিমা যোজনার আওতায় চলে এলেন। প্রোভাইডেড আপনার যদি প্রাইভেট কোনো মেডিকেল ইন্স্যুরেন্স থাকে তাহলে আপনি এর মধ্যে আসবেন না, খুব অ্যাফ্লুয়েন্ট পরিবার হলে আপনি আসবেন না। আয়ুষ্মান ভারত যারা এসছেন তাদের নামের তালিকা অচিরেই হয়তো সরকারের তরফ থেকে পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের জানানো হবে। এবং যারা পেলেন না তারা আক্ষেপ করবেন না, তাদের জন্য থাকছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। সেটা কিভাবে আপনার কাছে খবরটা পৌঁছবে সেটা হয়তো সরকার অচিরে ঘোষণা করবে। আমরা সেদিকে নজর রাখবো। লেটেস্ট আপডেট যা পাবেও প্রতিদিন বিকেলবেলা আপনাদের কাছে নিয়ে আসবো। মনে রাখবেন, আপনি এই ভারতবর্ষের নাগরিক হলে আপনার একটা এসেনশিয়াল ব্যাপার দরকার, সেটা হচ্ছে আপনার আধার কার্ডটা থাকতে হবে। আধার কার্ডে যেন কোনো গণ্ডগোল না থাকে। আধার কার্ড যদি ঠিক থাকে, আধার কার্ড যদি আপনার হাতে থাকে, নয় আপনি প্রধানমন্ত্রী আপনি কেন্দ্রীয় সরকারি যে আয়ুষ্মান ভারত কার্ড আছে, যেটা রাজ্য সরকার চুক্তি করে বর্তমানে নিয়ে এসছেন, তার আওতায় চলে আসবেন। না হলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে। লেটেস্ট আপডেট এইটুকুই। মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আপনারা শুনেছেন। আমি যা যা তথ্য পাবো প্রতিদিন বিকেলবেলা বাংলার মনে আপনাদের জন্য নিয়ে আসবো।